जी आई। প্রণাম মা। বেঁচে থাক। কেমন আছো মা? ও হলো কাজল, আমার কলেজের বন্ধু। আমি ওকে খুব ভালোবাসি আর বিয়েও করতে চাই ওকে। বিয়ে? হ্যাঁ দেখ তো, আমিও এখানেই কথা শুরু করে দিলাম। চল না ভেতরে চল। হ্যাঁ হ্যাঁ মা, চলো চলো, আমরা আসছি জিনিসপত্র নিয়ে। একটু খানিকক্ষণ বাইরে থাকি। তবে মা, বাবা কোথায়? আছে কোথাও। তোরা এখানেই বস, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। ফুলবা, জানি না কোন চুলোয় গেছে। মনে হয় তোমার মায়ের আমার সাথে দেখা করে ভালো লাগেনি। সে ব্যাপার अरे না। नहीं काजल, আসলে ऐसी हठाৎ बात नहीं করে है। वो क्या है তোমাকে कि দেখলো हमने তো, माँ को कभी অনেকদিন कॉल पे পরে বাড়িতে बताया এসেছি। नहीं और फिर সেই জন্য अचानक হয়তো ऐसे একটু लेके ঘাবড়ে आए গেছে। तो थोड़ा তাছাড়া আর नाराज কিছু हो না। गई। लेकिन আমার हमारी মা माँ बहुत এমনিতে খুব अच्छी ভালো है। মানুষ। बस पिताजी को তুমি संभालना একেবারেই थोड़ा চিন্তা मुश्किल করো है। না। তবে বাইরের ওয়েদার কিন্তু খুব ভালো। হুম। বসো মা। তবে মা, বাবাকে দেখছি না। হবে কোথাও, চলে আসবে। সত্যিই খুব সুন্দর।
এখন তোর বাবার সাথে কথা বলে তাড়াতাড়ি তোদের বিয়ে করিয়ে দেব, যাতে তাড়াতাড়ি আমায় ঠাকুমা বানাতে পারিস। আরে না আন্টি, আমি 5 বছর অবধি প্রেগনেন্ট হওয়ার কথা ভাবতেও পারি না। আর নাই কোনো প্ল্যান আছে। ব্রিজেশ আর আমরা কাজ করতে চাই, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আর এটা আমরা দুজনে মিলে ঠিক করেছি। এই অসভ্য মেয়ে! বাবা, বাবা কেমন আছো? প্রণাম। আরে অসভ্য মেয়ে, নিজের হবু বরের নাম নিজের মুখে নিতে লজ্জা করলো না তোর একবারও? হ্যাঁ, আর একটা কথা বল, তুই কে রে এই সিদ্ধান্ত নেওয়ার যে এই বাড়িতে কে আসবে, কখন আসবে? এই কথাটা নিজের ছেলেকে জিজ্ঞেস করুন, যে বিয়ে করার জন্য আমার আগে পিছে ঘোরে। ওই আমাকে বলেছিল নাম নিয়ে বলার জন্য। হ্যাঁ বাবা, আমিই বলেছিলাম। বাবা আসলে আমরা সিদ্ধান্ত করেছি যে কিছু বছর আমরা ক্যারিয়ার নিয়ে ভাববো। তার কারণ ও যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে পড়াশুনো করবে কি করে, ফোকাস করতে পারবে না। আর দেখো না, একবার ও বিয়ে করে আমাদের বাড়িতে চলে এলে সব ঠিক হয়ে যাবে। লাজবন্তী, এইটুকু সময়ের মধ্যে তুই ভুলে গেলি যে এই বাড়িতে সিদ্ধান্ত নিয়ে কোনো আলোচনা হয় না, বিশেষত মহিলাদের সাথে। আর উজবুক, তুই আমায় এটা বল, এই মেয়েটার বিষয়তে আর কি কি জিনিস তুই লুকোচ্ছিস? এ তোর ওপরে এমন কি জাদু করে দিল রে? আমার তো এটা মনে হচ্ছে যে এই মেয়েটা না বাচ্চার জন্মই দিতে পারবে না। What the hell? How dare you? আমি এসব সহ্য করতে পারবো না ব্রিজেশ। যেখানে মেয়েদের সম্মান করা হয় না, আমি সেখানে থাকতে পারবো না। আমি যাচ্ছি। না না, আরে কাজল, আমার কথা শোনো, আমি ওনার হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এমনটা করো না। ব্রিজেশ, তুই কি করছিস? তুই কাজলকে নিয়ে ভেতরে যা। যা যা যা, ভেতরে যা। তুমি কি করছো? দেখলে কিরম অসভ্য মেয়ে ছেলে, না জামা কাপড় ঠিকঠাক পরতে জানে, না সম্মান দিতে জানে, আর স্বপ্ন দেখছে এই বাড়ির বৌমা হবে। তুমি একটু শান্ত হও। আরে বেকার শান্ত, এরকম জামা কাপড় পরে গ্রামে বেরোলে আমাদের কতটা অপমান হবে, কাউকে মুখ দেখাতে পারবো না আমরা। আরে শহরের মেয়ে, গ্রামগঞ্জের ব্যাপারে ও কিচ্ছু জানে না। আরে বাবা মা যদি ঠিকঠাক শিক্ষা না দেয় তাহলে কি করে শিখবে কিছু? আরে যে মেয়ে বিয়ের আগেই নিজের ইজ্জত খুইয়ে বসে থাকে, তার থেকে কি ভদ্রতার আশা করব আমি? দেখো লাজবন্তী, আমাদের ছেলেকে না নপুংসক বানিয়ে ছাড়বে এই মেয়েটা। এমন কিচ্ছু হবে না গো। ব্রিজেশ সব সামলে নেবে, আর কাজলও খুব ভালো মেয়ে, সব ঠিক হয়ে যাবে। আরে তুমি বুঝতে পারছো না কেন? এরকমটা হয় না গো। এই বাবা অনেক পুরনো ভাবধারার লোক, খুব তাড়াতাড়ি রেগে ওঠেন উনি। তোমার বাবা এত অসভ্য কি করে হতে পারেন? আরে উনি একেবারেই এরকম নন। তাছাড়া কলে তোমার ব্যাপারে কখনো বলিনি। হঠাৎ করে যখন তোমাকে দেখলেন তখন একটু রাগ করবেন, তো পরে উনি সব কিছু মেনে নেবেন। তুমি দেখো, বোঝার চেষ্টা করো। যদি আবার অসভ্যতামি করেন তাহলে কিন্তু আমি 1 মিনিটও দাঁড়াবো না। আমি প্রমিস করছি বাবা সেরকম কিছুই করবেন না। একটু সময় দাও। আরে তুমি এখনো রেগে আছো? আরে মা, কয়েকদিনেরই তো ব্যাপার। আসলে এটা গ্রাম কি না, যতদিন এখানে আছো ওনার মতো করে চলো। এই জামা কাপড়গুলো এনেছি, এগুলোই পরো, ঠিক আছে? আর যখন শহরে চলে যাবে নিজের মতো করে চলো, কে বাধা দেবে? কারেক্ট। এখন রাগ করো না, গিয়ে আরাম করো, ক্লান্ত হয়ে গেছো। তাহলে চলো কাজল। চলো কাজল মানে? তুই নিজের ঘরে যা, আমি ওকে ভেতরের ঘরটা দিচ্ছি। ঠিক আছে মা। চলো মা।
ওগো শুনছো? আমি কি বলছিলাম যে ব্রিজেশ যতদিন এখানে আছে ফুলওয়ার থেকে একটু দূরে থাকো না। আসলে কি আমাদের ছেলে বড় হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে। আর কাজলই বা কি ভাববে? যদি তুই আমাকে ঠান্ডা করতে পারতিস তাহলে ওই ফুলওয়ার দরকারটা কি ছিল বলতো? এই বয়সেও এই কথা বলছো? ছি! আরে আরে ফুলবা, ফুলবা তুমি এখানে কি করছো তুমি? নক করে আসতে হয় না? কি নক নক কি? আরে আমি বলছি যে দরজা ঠকঠক করে আসবে তো। যদি আমি ঘরে ঠকঠক করে আসতাম তাহলে এই দৃশ্যটা কি দেখতে পেতাম? তাছাড়া ছোট ঠাকুর আপনি এখনো শোধরালেন না। ছোটবেলাও নাঙ্গু ঘুরতেন, এখনো নাঙ্গু হয়ে ঘুরে বেড়ান। দেখ ফুলবা, ছোটবেলার কথা বলে না এখন কোনো রকম লাভ নেই। তুই একটা কাজ কর, এখান থেকে বেরো। আর একটা কথা বল, তুই এখানে কি করছিস? আমি ও বাবা অসুস্থ হয়ে গেছে না, সেই জন্য আমি এসেছি কাজ করতে। তুই কাজ করতে এসেছিস না, তাহলে সেটাই কর আর বেরো এখান থেকে। হ্যাঁ, আপনি আর আমাকে পাত্তা কেন দেবেন? আপনি নিয়ে এসছেন না ওই ফর্সা মেয়েটাকে। তাছাড়া আপনি কিন্তু আমাকে ঠকিয়েছেন ছোট ঠাকুর, অন্যায় করেছেন কি আপনি। বলছিস? ঠকিয়েছি? হ্যাঁ, মনে আছে ছোটবেলায় আমরা কিরম ঘর বাড়ি খেলতাম? আপনি সব সময় জেদ করতেন যে আপনি আমাকেই বিয়ে করবেন। এখন দেখুন কিরকম ফর্সা মেয়ে নিয়ে এসছেন। দেখ ফুলবা, তোর এইসব ফালতু কথা শোনার না আমার একেবারেই সময় নেই। তুই এখান থেকে বেরো, না হলে আমি কাউকে ডেকে নেবো। বুঝতে পেরেছিস তুই? কেন, কাজল বৌদিকে আপনি ভরসা করেন নাকি? ফুলবা, তুই এখান থেকে যাবি না মাকে ডাকবো? আরে কিচ্ছু হবে না, কাজল বৌদিকে আমি বলে দেবো যে আপনি আমাকে বিরক্ত করছিলেন না? কাজল আর বাবা যদি এখানে না থাকতো না, তাহলে আজকে তোমাকে টিপে দিতাম। চল তুমি এই সময় বলো আমাকে কেমন লাগছে? খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু তুমি যাও এখান থেকে। বাবা যদি দেখে ফেলে খুব খারাপ হবে। কি বাবা বাবা, আমি আজকে যাওয়ার জন্য থোড়ি না এসেছি। আমি আজকে এই ঘাগরা চলি এই জন্য পরেছি যাতে তুমি আমার এই ঘাগরা চলি এমন ভাবে খোলো যেমন কি আমাদের ফুল সজ্জার রাত। তুমি পাগল হয়ে গেছো নাকি? বাবা যদি একবার দেখে ফেলে না, তাহলে সমস্যা হয়ে যাবে আমার জন্য। তুমি এখন এখান থেকে যাও। কি ভীতু মানুষ গো তুমি। একদিকে ওই তোমার বাবা যে সবসময় পুরুষত্বের কথা বলে, আর একদিকে তুমি ওনার ছেলে, যেখানে মেয়েটা তোমায় সিরিয়াসও করছে কিন্তু তোমার কিচ্ছু যায় আসছে না। বিয়ের পরও যদি এরকমই থাকে, আমারও কিছু ইচ্ছে আছে। যদি তুমি সেটা পূরণ না করো, কে করবে? তুমি তো আমার হবু বর। আরে কাজল, সে ব্যাপারটা নয়।
আমি খুব টেনশনে আছি। বোঝার চেষ্টা করো তুমি প্লিজ। সব কিছু ঠিক হয়ে যাবে পরে। পুরো মুড খারাপ করে দিলে। আরে কাজল, কাজল! তুমি? হ্যাঁ, আমি। আরে বাবা, যখনই দেখো তুমি এই কম্পিউটারটা খুলে বসে থাকো। আরে বাবা, তোমায় কি বলবো, ওই ফরেনে আমাদের দ্বিতীয় প্রজেক্টটা শুরু হয়ে গেছে, সেটা নিয়েই পড়ে আছি। আর সেই জন্যে আমাকে মুম্বাইতে যেতে হবে এখন। আর আর সেই জন্য তো পড়াশুনো হচ্ছে না ঠিক মতো। আরে চাকরি করে কি হবে? চাকরি মানে হচ্ছে চাকর। এত পড়াশোনা করালাম তোকে যাতে তুই অন্যদের চাকরগিরি করিস? চাকরি করবো না তো এত পড়াশুনো করে এমন কি লাভ হলো বলো বাবা? আরে বাবা, পড়াশোনা কোনোদিনও নষ্ট হয় না। তোর পড়াশোনার ব্যবহার তো তুই এখানেও করতে পারিস। হুম। এই যে আমাদের এত জমি আছে, ক্ষেত আছে, খালিয়ান আছে, অনেক কিছুই করা যেতে পারে। কি চাকরির পিছনে তুই বিদেশ যাবি যাবি করছিস? ঠিকই তো বলছেন বাবা, এই গ্রামেরও তো আমাদের দরকার। আমরা আমরা তো এই গ্রামে থেকেও বিজনেস করতে পারি। হুম, ঠিকই বলছো তুমি, কিন্তু যখন কোম্পানিতে জয়েন করেছি তো টার্গেট তো পূরণ করতেই হবে আমাকে, তাই না? ভেবে নে বাবা, আমার কথা শুনলে ফায়দা তোরই হবে। কি বলো কাজল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি যেটা বলছেন সেটাই ঠিক। এই শহুরে মেয়েটা খুব বাজেভাবে আমার পেছনে পড়ে আছে। আমি যতই বাচ্চা ভেবে ছেড়ে দিচ্ছি ওকে, কিন্তু কিছুতেই মানছে না। কি করি কি করি? এবার ভেড়া নিজেই যদি বাঘের ঘরে ঢোকে তাহলে বাঘ তো চিবিয়েই ফেলবে, তাই না? বেচারা বাঘ, ও তো বাধ্য। কতদিন নিজেকে আটকাবে?
মাসিমা, কাপড় ধুয়ে দিয়েছি, এরপর আমি রান্না করে নেবো। হ্যাঁ, আপনি কিন্তু চাচাবেন না। কি হয়েছে মা? তুমি আমাকে ডাকলে কেন? মা, তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আরে বলবে তো। বাবা, তুই না শহরে চলে যা, আর ওই কাজলকেও নিয়ে চলে যা। আরে মা, কিন্তু হঠাৎ করে কি হয়েছে তোমার? আরে বলবে তো আমাকে। তুই শুধু আমার কথা শোন, মেনে নে আমার কথা। ওই ওই মেয়েটা তো যোগ্য নয়, ও খুব নোংরা মেয়ে। আরে মা, এসব তুমি কি বলছো? আমি ওকে ভালোবাসি। আমি আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আর আমি যদি ওকে বিয়ে করি তাহলে ওকেই করব মা। আমি এখন তোকে কিভাবে বোঝাবো? আমার তো বলতেও ঘৃণা করছে। আমি আমি নিজের চোখে দেখেছি ওই কাজলকে আর তোর বাবাকে একসঙ্গে। এইভাবে চলবে না ব্রিজেশ। তুমি তো স্যাটিসফাইড হয়ে গেছো, আমারও ইচ্ছে আছে। মনে হচ্ছে আমাকে কিছু ভাবতে হবে। তুমি পাগল হয়ে গেছো নাকি? নয়তো কি, বিয়ের পরও যদি তুমি এরকমই থাকে? আমারও ইচ্ছে আছে। যদি তুমি সেটা পূরণ না করতে পারো তো কে করবে? এসব তুমি কি বলছো মা? ও এরকমটা নয়, এরকম কিছু করতে পারে না। আমি নিজের চোখে দেখেছি বাবা। তুই ভুলে যা ওই মেয়েটাকে, ও তোর যোগ্য নয় বাবা। এরকমটাও করতে পারে না মা। ও এরকম ধরনের মেয়ে নয়। তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। তুই আমার কথা বিশ্বাস করছিস না? তো যা গিয়ে জিজ্ঞেস কর কাজলকেই যে সত্যি কি আর মিথ্যে কি।
বেরো এখান থেকে, এক্ষুনি বেরো। ছাড়ো আমায়, ছাড়ো। বেরো এখান থেকে, দ্বিতীয়বার তোর মুখটাও দেখাবি না, বুঝতে পারলি? ঠাকুর সাহেব, এরা আমাকে বার করছে। এই ব্রিজেশ, কি করছিস এসব? এই মেয়েটা কোথাও যাবে না। এই বাড়িতে শুধু আমার সিদ্ধান্ত চলবে। তাতে যার এখানে থাকার সে থাকবে, যে থাকবে না সে চলে যাবে। এত মিষ্টি একটা মেয়ে, একে বার করে দিচ্ছিস তুই? অসম্ভব। কিন্তু বাবা। কিন্তু টিন্তু কিচ্ছু নয়, এর কথায় কান দিস না মা। চ আমার সাথে চ। তুমি দেখছো মা, কি হবে এসবের? আরে ব্রিজেশ, কি হয়েছে? তুমি এত উদাস হয়ে বসে আছো কেন? ফুলবা, এসব আমার সঙ্গে কেন ঘটলো? আমি তো ওকে মন দিয়ে ভালোবেসেছি, তাহলে এরকমটা কেন করলো? কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, একটু ভরসা করো। বাবারও এরকমটা করা উচিত হয়নি। উনি কাজলই পেল, আর কাজল, ওকে তো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, কিন্তু শেষমেশ এরকমটা করলো আমার সঙ্গে। কিচ্ছু হয়নি, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। এবার এই দুজনকে পথ থেকে সরাতে হবে। সরি মা, এই সব কিছু আমার জন্য হচ্ছে। না বাবা, সব নটের গুরু হচ্ছে ওই তোর বাবা। শোন, বল। ও এখনো তোর বাবা, আর আমি এখনো ওর স্ত্রী। ওকে মেরে ফেললে ওর যা কিছু আছে সবকিছু আমাদেরই হবে, আর এই সব ঝামেলা থেকে মুক্তি পাবো। তুমি ঠিকই বলছো মা। কি হলো? পায়ের তলা থেকে মাটি সরে গেল নাকি? আরে যখন পুরো গ্রামের প্রতিটা পাতার খবর আমি রাখি, আমি কি নিজের বাড়ির খবর রাখবো না? এটাই ভাবছো তো, যে আমি তোমাদের এই প্ল্যানিং এর বিষয় জানলাম কি করে? বলো ফুলুয়া। এটা তো ভালোই হয়েছে যে আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সব কথা শুনে ফেলেছি, বাবুকে গিয়ে সব বলে দিয়েছি। তুমি কি দেখছো মা, কি হবে এই সব কিছুর? এবার এদের দুজনকে পথ থেকে সরাতে হবে। সরি মা, আমার জন্য এসব হচ্ছে। না বাবা, সব নটের গুরু হচ্ছে ওই তোর বাবা। কিন্তু এর তো কোনো সলিউশন নিশ্চয়ই আছে।
শোন, ও এখনো তোর বাবা, আর আমি এখনো ওর স্ত্রী। ওকে মেরে ফেললে ওর যা কিছু আছে সবকিছু আমাদেরই হবে, আর এই সব ঝামেলা থেকে মুক্তি পাবো। তুমি ঠিকই বলছো মা। আজকে রাত্রে ওই দুজনের কাজ আমি শেষ করব। নিজে তো নিজের শরীরটাকে পুরো ঠান্ডা করে ফেলেছো। তোমার শরীর ঠান্ডা হয়ে গেছে আর চলেছিলে আমাকে ঠান্ডা করতে। ভাবলেও না যে যদি আমি বেঁচে যাই তাহলে তুমি তো বাবা, বাঁচবে না। বাবা, ছাড়ো। এবার এর কি হবে? এ কেউ এবার না এর মায়ের কাছে। হাট! এবার একটা কাজ কর, মোড়ক হয়ে যা। ওইখানে গিয়ে চুপচাপ আধা ঘন্টা মোড়ক হয়ে বসে থাক। এখনো ভাবছিস? দেখো, হ্যাঁ, এবার একটু নিচু হ, নিচু হ, নিচে নিচু, আরো নিচে। এবার ওটো।